আসসালামু আলাইকুম। লেডাট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসে আমরা পেমেন্ট উইথড্রয়াল মেথডটা দেখব। আহ, তো আমরা মেইনলি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যে মার্কেট প্লেসের যে ইনকামটা থাকে বা যে ডলারটা থাকে সেটা আমরা উইথড্র করে থাকি। তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন আর বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন ব্যক্তি আমাকে একটু ইয়েস লিখে জানান। বাংলাদেশি ব্যাংকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এনআইডি কার্ড আছে, আর হচ্ছে ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন। আচ্ছা, দেখি সৌরভ। সৌরভ মাইক্রোফোন আনমিউট করেন। সৌরভ শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি। বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ইসলামী ব্যাংকে আছে ম্যাম। কোন ব্যাংকে? ইসলামিক ব্যাংকে? হবে। জি জি। হবে না? হ্যাঁ, হবে, যে কোনো ব্যাংকে থাকলেই হবে। আর এনআইডি কার্ড আছে? জি আছে ম্যাম। আচ্ছা, আপনি এনআইডি কার্ডের ডিটেলসটা, হ্যাঁ, কার্ড নাম্বার আর হচ্ছে আপনার নাম তো আপনি জানেনই, ওইটা লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা, এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, এই ডিটেলসটা লাগবে। হ্যাঁ, তো আপনি এগুলো একটু গুছিয়ে নিয়ে আমাকে জানান। হাতের কাছে আছে? ম্যাম ল্যাপটপে আছে সব কিছু, ছবি তোলা আছে সবকিছু। ছবি থেকে দেখে দেখে তো নাম্বার লেখা যাবে না। ছবি ও দেখে দেখে আপনি নাম্বার ম্যাম, লিখতে পারবেন? ওখানে তো নাম্বার লিখতে হবে। এক মিনিট। আচ্ছা, আপনি সময় নেন, আপনি ইয়ে করে নেন, পেপারস গুলো গুছিয়ে নিয়ে আমাকে জানান। আচ্ছা, চ্যাট বক্সে ইয়েস লিখবেন হয়ে গেলে। নাইমা আবার কি বলেন? জি নাইমা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। না ওয়ালাইকুম ম্যাম, আমি আসসালাম। ওনাকেই বলতেছি যে উনি সবকিছু একটা পেপারে নোট করতে বলেন। নোট আ- করলে তারপরে ইজি হয়ে যায়। আচ্ছা, উনি করছে, আমরা একটু ওয়েট করি ওনার জন্য। আচ্ছা ম্যাম। ম্যাম, আমারটা দিয়ে হবে না নে, আমি তো আমি একটু আউটসাইডে আছি, বাসা, সেই জন্য আমি পিছু থেকে হতে পারিনি, জয়েন হতে পারিনি, ফোন দিয়ে জয়েন হয়েছি। ভাবছিলাম যে আমারটা আপনি করে দিবেন, আমি সবকিছু নোট করে রাখছিলাম। আচ্ছা, কিন্তু নাইমা, এটা হচ্ছে ইয়ে একটা ডিভাইস থেকে একবারই হচ্ছে পেমিনিয়ার অ্যাকাউন্ট করা যায়। তা আমার ডিভাইসে তো আমার পেমিনিয়ার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে, লগ ইন অবস্থায়ও আছে। ঠিক আছে, জি। তো যে যারটা করব সে হচ্ছে ডিভাইস থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার করবে। এটা তেমন কঠিন কোনো কাজ না নাইমা, আপনি পারবেন। হ্যাঁ, ক্লাসটা ভালো করে দেখেন, রেকর্ডিংটা দেখে সময় নিয়ে আস্তে আস্তে করে নিয়েন। ঠিক আছে? সৌরভ। ম্যাম হয়েছে, হয়েছে ম্যাম। ওকে, তাহলে স্ক্রিনটা শেয়ার করে দেন।
সৌরভ, আপনি যে কোনো একটা ব্রাউজার নেন, ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার নেন। আর আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। হয়েছে। ঠিক আছে। এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, গুগল ক্রোম। আমি করলাম তো। আপনার ওখানে কি নেটওয়ার্ক স্লো নাকি? নেটওয়ার্ক তো ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আমি স্পেলিংটা যেভাবে লিখেছি পেওনিয়ার, ঠিক এই স্পেলিংটাই লিখবেন। ঠিক আছে, এখানে পেওনিয়ার দিয়ে সার্চ করলে আবার অনেক কিছুই আসে। তো আমি যে ইয়েটা দিলাম, স্পেলিংটা ইউজ করেছি, ঠিক সেটাই দিবেন। তো পেওনিয়ার সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। Payoneer Global Incorporation is an American financial services company that provides online money transfer, digital payment services, and provides customers with working capital. পেওনিয়ারটা হচ্ছে গ্লোবাল ইনকর্পোরেশন, যেটা একটা আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। ঠিক আছে, যেটা অনলাইন মানি ট্রান্সফার বা ডিজিটাল পেমেন্ট সার্ভিসের প্রোভাইড করে থাকে তার কাস্টমারদেরকে। তো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। আর এখানে আরো জানতে চাইলে উইকিপিডিয়া আছে, আপনারা এটা একটু পড়ে নিতে পারেন। তো পেওনিয়ার, আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের যেই ইনকামটা বা যেই ডলারটা আমরা ইনকাম করে থাকি, সেটা উইথড্র করার জন্য আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট বা এই গেটওয়েটা আমরা ইউজ করে থাকি। তো আমি দেখাবো একটু পরে যে ফাইবার অ্যাকাউন্টের সাথে কিভাবে কানেক্ট করব। সৌরভ, আপনার ফাইবার অ্যাকাউন্ট কোন ব্রাউজারে রাখা? এইখানে এখানে আছে ম্যাম। এটাতে রাখা? গিগ দেননি? জি। গিগ দিলে আপনার হ্যাঁ ফাইবার ম্যাম অ্যাকাউন্ট দিয়েছি। গিগ দিলে আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় নেই কেন? ম্যাম আমার ফোনের মধ্যে অ্যাক্টিভ আছে। তো আপনার যেহেতু ল্যাপটপ বা পিসি আছে, এখানেও অ্যাক্টিভ থাকবেন। এখানে আছে সবকিছু, এখানে এখানে অন করা আছে, আমি তো এখানে মানে ফোনের চাইতে আমার ফোন ল্যাপটপ বা দিই তো। পিসিতে হচ্ছে অ্যাক্টিভ থাকলে বেশি কাউন্ট হয়। আচ্ছা, নিচে স্ক্রল করেন, ও একটু নিচে আচ্ছা। যান। আচ্ছা, এবার ছাড়েন। এখানে 2 নাম্বার যে ওয়েবসাইটটা আছে, পেওনিয়ার গ্লোবাল পেমেন্ট সলিউশন অ্যান্ড অনলাইন পেমেন্ট। আচ্ছা, আরেকটু নিচে যান তো, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, ঠিক আছে, উপরে যান এবার। ব্যাস, এখানে এই যে এটা যেটা গ্লোবাল পেমেন্ট সলিউশন অ্যান্ড অনলাইন পেমেন্ট, এটা এটা সিলেক্ট করেন। আমার এখান থেকে কেন রিমোট কাজ করছে না? আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম কিনা? বান্ধ করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে একটা রেজিস্ট্রেশন করে নিব। তো এখানে বাংলাতে যে নিবন্ধন করুন বা ইংলিশে রেজিস্টার যেটা, এটাতে ক্লিক করব। নিবন্ধন করুন এই লেখাটা ক্লিক করেন।
আচ্ছা, এখানে আমাদেরকে কিছু প্রশ্ন করবে, ওই প্রশ্নের মানে বা কিছু অপশন আসবে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে বলছে যে আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্টটা করেন, যে কি কারণে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা ব্যবহার করছেন। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা বিভিন্ন কাজে হচ্ছে আমরা ইউজ করে থাকি, যেমন ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবীরা ব্যবহার করে, বা তথ্য প্রযুক্তি পরামর্শক বা ডিজিটাল সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠান আছে এরাও ইউজ করে, বিপিও অথবা কল সেন্টার, ই কমার্স বা বিজনেস টু বিজনেস যারা বিক্রেতা আছে এরাও ব্যবহার করে, অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে এরাও ব্যবহার করে, বা অন্যান্য ব্যবসায়ীরাও এই এটা অ্যাকাউন্টটা ইউজ করে থাকে। তো আমরা এখানে হচ্ছে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী যেই অপশনটা আছে, প্রথম যেই অপশনটা আছে এটা পিক করব। এরপর এখান থেকে আমাদেরকে বলছে যে অনুগ্রহ করে এমন অপশনটি বেছে নিন যা আপনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। তো আপনি এখানে কি চাইছেন? আপনি এখানে মানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে অর্থ গ্রহণ করা, আর একটা হচ্ছে পরিবার বা বন্ধুদের অর্থ প্রদান। তো আমরা হচ্ছে আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে হচ্ছে অর্থ গ্রহণ করার জন্য হচ্ছে ইউজ করছি, এটা সিলেক্ট করব। আমি বড় তুমি বললে। এরপর আমাদেরকে বলছে যে আম, মানে কত মানে মান্থলি মানে কেমন ট্রানজেকশন হবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে এরকম ফর্মে উল্লেখ করে না যে আপনি এখানে মান্থলি কত ট্রানজেকশন করবেন, এটার একটা আনুমানিক আম, ধারণা দিতে বলে। তো এরকম এখানেও কিছু অপশন দেখাচ্ছে। তো আমরা এখানে 100 এর ডলারের নিচে এটা দিব, 1000 ডলারের নিচে এটাও দিতে পারি, অথবা 0 ডলার আমি শুধু শুরু করছি এটাও দেওয়া যায়, দুটোই দেওয়া যায়। তো আমরা 2 নম্বর অপশনটাই পিক করলাম। এরপর এখানে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী ক্লায়েন্টদের দ্বারা মার্কেটপ্লেসের মাধ্যমে অর্থ গ্রহণ করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন করব, বা বাংলায় নিবন্ধন করব। তো এখানে আমাদেরকে শুরুতে বলবে যে হোয়াটস ইউর ইমেইল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আচ্ছা, এখানে কিছু অপশন আসবে, সৌরভ এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস কিন্তু ভেরিফিকেশন করতে হবে, হ্যাঁ, ঠিকঠাক মতো সঠিক ইমেল অ্যাড্রেস দেন। ওইটাই ম্যাম। নেক্সট করেন। আপনার ওখানে একটা কোড গিয়েছে, দ্রুত কোডটা নিয়ে আসেন, 30 সেকেন্ডস টাইম থাকে। প্রথমেই তো জিমেল আছে, ওটা ওপেন করেন না কেন? হুম, ওপেন করেন তাড়াতাড়ি। চল্লিশ বা 70 শূন্য না। এটা কপি করলেই ওইটা। তো হয়। নেক্সট করেন। ঠিক আছে। তো এখানে বলছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট অর ট্যাক্স অথরিটি, দিস উইল হেল্প ইউ ক্রিয়েট দ্য রাইট কাইন্ড অফ অ্যাকাউন্ট ফর ইউ। নো, মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, আই ওন রিপ্রেজেন্ট আ রেজিস্টার্ড বিজনেস। নো যে অপশনটা ওইটা পিক করেন। নিচে যান, নাম নাম লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। তারপরে কি এনআইডি কার্ডের নাম লিখবো? হ্যাঁ, এনআইডি তে যেভাবে আছে ঠিক সেভাবে লেখেন।
এভাবেই আছে এনআইডি কার্ডে? জি। নেক্সট করেন। আপনার লোকেশনটা দেন, বাংলাদেশ। নিচে স্ক্রল করলে বাংলাদেশ সাজেশন পাবেন, আপনি লিখলে আসবে না। ওই যে বাংলাদেশ, হ্যাঁ। নেক্সটে যান। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেন, মোবাইলেও কিন্তু কোড যাবে। জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। হয়েছে। নেক্সট করে দেন। কোডটা বসায় দেন। তাড়াতাড়ি। দেখো। হ্যাঁ, 10, হ্যাঁ, 58। ঠিক আছে, 41, 10, 98। ঠিক আছে। নেক্সট করেন। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পেইওনিয়ার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড হবে। ঠিক আছে, এখানে দেখেন কি কি দিতে হবে। সাত, সাত অথবা সাতটা ডিজিটের চাইতে বেশি ডিজিট হবে ক্যারেক্টার, হ্যাঁ। তারপর এখানে কিছু নাম্বার লেখা থাকবে, যেমন 1 2 3 4 এরকম নাম্বার থাকতে হবে। আর হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, এগুলো যেন থাকে। বুঝতে পেরেছেন? জি। সুন্দর মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখেন এবং অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এটা আবার স্ক্রিনে দেখাই দিয়েন না, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। দেয়া হয়েছে? ম্যাম হয়েছে। জি। ঠিক আছে, নিচে যান। ম্যাম একবার কি দেখা যাবে? না, রেকর্ড হচ্ছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করতে হবে আমাকে। জি ম্যাম, একটু অফ করে দেন কষ্ট করে। স্ক্রিন শেয়ার অফ করেছি। ম্যাম হয়েছে। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করে দেন আপনি। ঠিক আছে, এখন ওই যে একটা চারকোনা বক্স আছে না, আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন, হ্যাঁ না না, হ্যাঁ এটা ঠিক আছে। ওটাতে টিক চিহ্ন দিয়ে রেজিস্টার করেন।
লেটস গো এটাতে ক্লিক করেন। এটা ইয়ে করেন, ড্রপ ডাউন করেন, অ্যারোটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, নিচে নিচে ইয়ে করেন, ডিজিটাল মার্কেটিং পাবেন। নিচে স্ক্রল করেন। একটু আস্তে যেতে হবে, এত তাড়াতাড়ি গেলে তো পাবো না। হ্যাঁ, আর একটু যান। উপরে আছে গ্রাফিক্স, গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং একসাথে আছে, আর একটু উপরে যান। আর একটু উপরে যান। আরো আরো, এই যে গ্রাফিক অ্যান্ড ডিজিটাল ডিজাইন, না না না, এটা না, এটা না। আচ্ছা, আমি রিমোটটা চাইছি, রিমোটটা দেন আমাকে আবার। ঠিক আছে, আপনি মাউসটা ছাড়েন। এটা no, আচ্ছা, শুধু মার্কেটিংটা আছে, এটাই আমি দিলাম। আচ্ছা, তো এখানে বলছে যে হোয়ার উইল দ্য মানি ইউ রিসিভ টু পেওনিয়ার কাম ফ্রম, মানে কোথা থেকে হচ্ছে আপনি মানি রিসিভ করবেন। তো মার্কেট প্লেস লাইক অ্যামাজন, ফেসবুক, ইবে, আপওয়ার্ক, হোয়ার আই সেল গুড অর সার্ভিসেস মাই কাস্টমার্স। ওকে, এটাই হবে। তো এটাই দিব আমরা প্রথমে, দিয়ে নেক্সট করব। automation. তো এখানে বলছে যে কোন মার্কেট প্লেস গুলা। দেখি ফাইভার আছে কিনা। ফাইভার, তারপর আপওয়ার্ক। ব্যাস, এগুলোই হবে। ফাইবার, আপওয়ার্ক, এই দুটোই দিলাম আমি, দিয়ে নেক্সট করব।
তারপর বলছে যে অন এভারেজ হাউ মেনি পেমেন্টস ডু ইউ ইউজুয়ালি সেন্ড অ্যান্ড রিসিভ এভরি মান্থ, মানে প্রত্যেক মাসে তুমি কতটা পেমেন্ট হচ্ছে ইউজুয়ালি সেন্ড করবা এবং রিসিভ করবা। তো এখানে আমরা 0 থেকে 20 এটাই দিলাম, অথবা এটা দেয়া যায় যে নান ইয়েট মাই বিজনেস ইজ জাস্ট গেটিং স্টার্টেড, এটা দিয়ে দেখুন, দিই, দিয়ে আমরা নেক্সট করব। আচ্ছা, তো এখানে আমাদের বলছে যে ওকে থ্যাঙ্কস ফর টেলিং আস অ্যাবাউট ইউর বিজনেস অ্যাক্টিভিটি, নাও উই নো দ্যাট হোয়াট পেমেন্ট টুলস ইউ আর গোয়িং টু নিড। ওকে, আমরা কন্টিনিউ করি। এখানে বলছে যে লেটস অ্যান্সার দ্য রিমেইনিং কোশ্চেন্স, দিজ আর গোয়িং টু বি মোর অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর বিজনেস ডিটেল। রেজিস্ট্রেশন, ইনফো ডকুমেন্ট, আচ্ছা এই দুটো হয়ে গেছে। ভেরিফিকেশন, ফার্স্ট ট্রানজেকশন, এখানে সম্ভবত একটা ভেরিফিকেশন চাইবে। কন্টিনিউ করি আমরা। আচ্ছা, তো এখানে কিছু ইনফরমেশন বা ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে। তো এখানে বলছে প্রোভাইড দ্য ইউআরএল টু এ ওয়েব পেজ হোয়ার উই ক্যান লার্ন অ্যাবাউট ইউর বিজনেস। দিস ক্যান বি ইউর ওন ওয়েবসাইট অর এ পেজ হোস্টেড অন এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম সাচ এস অ্যামাজন, ফাইবার, ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। তো এখানে আমাদের ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে দিব। সৌরভ জান, সেলফ ভিউতে না, আপনি ইয়েতে যান, প্রোফাইলের ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান। এখানে না, কোথায় চলে গেলেন, বায়ার মোডে চলে গেলেন কেন? সুইচ টু সেলিং এ ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার হচ্ছে fiverr.com থেকে শুরু করে আপনার এই নাম্বারটা পর্যন্ত, সৌরভ, এই যে 233, এই নাম্বারটা পর্যন্ত কপি করেন। ওই যে সেলার ড্যাশবোর্ড অতটুকু করবেন না। আচ্ছা 1 মিনিট ছাড়েন, আপনি দেখে আমি দেখে নেই। এখান থেকে আমরা পুরোটা না, এতটুকু দিব। দিয়ে আমরা নেক্সট করে নিব। মাই বিজনেস কন্ট্যাক্ট বি ফাউন্ড অনলাইন, ম্যাডাম ওইটাতে ক্লিক করতে হবে। না,
আচ্ছা, তো এখানে বলছে যে হোয়ার ডাজ দ্য মেজরিটি অফ ইউর বিজনেস অ্যাক্টিভিটি টেক প্লেস, মানে কোথায় মানে মেজরিটি বিজনেসটা আপনার হয়ে থাকে। তো এখান থেকে যে কোনোটা দেওয়া যায়। তো আমি এখানে আহ, ধরেন ইউএসএ দিয়ে দেই, কারণ ম্যাক্সিমাম বায়ারই ইউএসএ থাকে। সেন্ট্রাল আমেরিকা দিয়ে দেই, দিয়ে আমরা নেক্সট করব। আচ্ছা, তো এখানে আমাদের গিভেন নেম যেটা আছে এটা তো ঠিকঠাকই আছে। এখানে ডেট অফ বার্থটা দেন, প্রথমে মাস, তারপর ডে, তারপর ইয়ার, এনআইডি অনুসারে। প্রথমে মাস। ওকে। ঠিক আছে, মাস, তারপর দিন, বছর, হয়েছে হয়েছে। এনআইডি তে যেভাবে আছে। এভাবেই। ঠিক আছে, ভালো মতো ক্রস চেক করে নেন, এগুলো কিন্তু ভেরিফিকেশন চাইবে 2 দিন পরে। ঠিক আছে, নেক্সট করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিবেন, মানে যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস বলতে এখানে আমরা আমাদের স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্টে আমাদের যেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা ব্যবহার করেছি ঠিক সেটাই এখানে লিখবেন। ঠিক আছে, সৌরভ আপনার এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে এখানে টাইপ করে লিখে দেন। এখানে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর আগে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এটা ক্লিক করেন, এই যে এটা। হ্যাঁ, এবার এই যে স্ট্রিট অ্যান্ড নাম্বার থেকে শুরু করেন, এখান থেকে উপর থেকে টাইপ করে লিখে যান, আমি পরে ইয়ে করে দিচ্ছি আপনাকে। বাংলায় কেন? সিটি বা টাউনের জায়গায় ময়মনসিংহ লেখেন, নিচে, নিচে, নিচে। কমাটা মুছেন, কমা পর্যন্ত মুছেন না কেন? ঠিক আছে, ঠিক আছে, অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়েছেন? মোর অ্যাড্রেস ডিটেলস, এখানে কি কিছু দিতে না, হবে? ওখানে এটা অপশনাল, যদি কারো অ্যাড্রেস বড় হয় তখন লিখবে, আচ্ছা। কিছু লিখতে হবে না। ওকে। ঠিকঠাক হলে ওকে। নেক্সট করে দেন, নেক্সট। আচ্ছা, এখান থেকে আইডি টাইপটা সিলেক্ট করেন, ন্যাশনাল আইডি নাকি স্মার্ট আইডি, কোনটা আপনার? ন্যাশনাল। এনআইডি নাকি স্মার্ট কার্ড, ভালো মতো বুঝে নেন। এনআইডি এনআইডি। শিওর? জি এনআইডি। আচ্ছা, তাহলে যার যেটা থাকবে, যেমন এখানে সবগুলোরই অপশন আছে, দেখেন আমি দেখাই। এই যে ন্যাশনাল আইডি মানে যেটা আমাদের আগের এনআইডি ছিল, এটা দিয়েও ভেরিফিকেশন করা যায়, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যায়, পাসপোর্ট দিয়েও করা যায়, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়েও করা যায়। ঠিক আছে, তো যার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সৌরভে যেহেতু ন্যাশনাল আইডি, আমরা ন্যাশনাল আইডি নিলাম। এরপর এখানে আইডি নাম্বারটা লেখেন সৌরভ, ন্যাশনাল আইডিতে যে নাম্বারটা আছে কেয়ারফুলি আস্তে আস্তে লেখেন। হয়েছে।
ক্রস চেক করেন। হয়েছে। শিওর? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ভুল করবেন না। নেক্সটে যান। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে হোয়াট ব্যাংক অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু উইথড্র ফান্ডস টু। যে আমরা যে ফান্ডটা উইথড্র করব, এটা ব্যাংকের অ্যাকাউন্টের টাইপটা কিরকম, তো এটা পার্সোনাল নাকি বিজনেস? তো পার্সোনাল অ্যাকাউন্টই আমাদের সাধারণত হয়ে থাকে। তারপর অ্যাকাউন্ট কারেন্সিটা, কারেন্সি আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে বিডিটি যেটা আছে এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, বিডিটি। নেক্সটে যান। আচ্ছা, এখানে ভালো মতো বুঝে নেন আমি কি কি বলছি। শুরুতে হচ্ছে আমাদেরকে এখানে ব্যাংকের নামটা লিখতে হবে। তো আপনাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। তা আপনার কি ইসলামী ব্যাংক? হ্যাঁ, ইসলামী। এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, ব্রাঞ্চের নামটা লেখেন, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটা লেখেন। টার্গেট। এতটুকুই? টার্গেট বাজার। তো লেখেন, পুরোটা লেখেন না কেন? হয়েছে। তো এখানে আমাদের যেই ব্রাঞ্চে, ব্যাংকের যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকবে সেই ব্রাঞ্চের নামটা এখানে সুন্দর মতো লিখবো আমরা। এরপর অ্যাকাউন্ট হোল্ডার তো যার পেইওনিয়ার অ্যাকাউন্ট হবে সেই ব্যক্তিরই অ্যাকাউন্ট নাম, মানে নাম তো তো অটোমেটিক্যালি নিবে। এরপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে হচ্ছে আমাদের আইডি টাইপটা আরেকবার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা আইডিটা সিলেক্ট করব। আইডি নাম্বারটা আরেকবার লেখেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লেখেন। হয়েছে। আচ্ছা, এবার ভালো মতো শুনেন আমি কি বলছি। এই যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, কার্ডের নাম্বার না কিন্তু, ঠিক আছে? ডেবিট কার্ডের নাম্বার না কিন্তু, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করব। আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর মতো লিখে নেক্সট করবেন। ঠিক আছে? ওকে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে লেখেন, ভালো মতো চেক করে নিয়েন। আবার উঠি। 13, 21, 27, 18, 13, 12, 18 এই থেকে হ্যাঁ, মুখ বন্ধ, বলে দিলে তো রেকর্ড হচ্ছেই। আস্তে আস্তে করেন, সাবধানে লেখেন।
ওকে ম্যাম। হয়ে গেলে স্ক্রিন শেয়ার করেন। নেক্সটে গিয়েছেন? পেজটা নেক্সট করেছেন কিনা? ওকে আচ্ছা, তো এখানে বলছে যে থ্যাঙ্কস ফর ইউর ইনফো, টেক এ সেকেন্ড টু কনফার্ম ইট অ্যান্ড এগ্রি টু আওয়ার টার্মস। এখানে আই এগ্রি, আই কনফার্ম, এগুলো ক্লিক করে দেন। হ্যাঁ, এবার কনফার্ম করে দেন। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, পরে আমি বলছি, একটু ওয়েট করি আমরা। ম্যাম, ল্যাপটপের চার্জ কম, তো একটু বলে ফেললে ভালো হতো। কারেন্ট নাই আজকে বিকাল থেকে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কিছু ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশনে যান, প্রথমটা। আচ্ছা, তো এটা একটু বুঝে নেন, এই ভেরিফিকেশনটা আপনাকে করতে হবে। হ্যাঁ, তো ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশনটা কি? এখানে আপনার হচ্ছে পেওনিয়ার ইউজেস দ্য আইডেন্টিটি ভেরিফিকেশন টুল টু আইডেন্টিফাই ইউ ইউজিং ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি অ্যান্ড অটোমেটেড ডিসিশন মেকিং। লার্ন মোর অ্যাবাউট, আচ্ছা, ডাটাবেসে অ্যাভেলেবেল, ওকে ওকে ওকে। এখানে কি করতে হবে যে ইমেজ ফেশিয়াল কম্পারিজন টু মেজার দ্য লাইকলিহুড দ্য ফেসেস ইন টু ইমেজেস আর দ্য সেম অফ দ্য সেম পারসন। ইউর সেলফি ফটো অর হেল্ড আইডি ফটো উইল বি ডিলিটেড ওয়ান্স ইউ ভেরিফাই ইউর আইডেন্টিটি। আচ্ছা, তো এখানে আপনাকে মানে সেলফি তুলে, ঠিক আছে, আপনার ভিজুয়াল আইডেন্টিটি করতে হবে। একটু নিচে যান, নিচে যান। হ্যাঁ, এখান থেকে আই হ্যাভ রিড, এটা ক্লিক করেন। নিচে নিচে। আচ্ছা, এখানে একটু বুঝে রাখেন, এখানে আইডেন্টিটিটা অ্যাপ্রুভালটা 5টা বিজনেস ডে, মানে 5 দিনের মধ্যে হয়। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে আপনাকে একটা ডেমো দেখাচ্ছে যে কিভাবে আপনি এই কাজটা করবেন। হ্যাঁ, তো প্লিজ প্রিপেয়ার ইউর ডকুমেন্ট বিফোর স্টার্টিং দ্য প্রসেস। আপনার এনআইডি কার্ডটা আছে আপনার হাতের কাছে? আছে, আছে ম্যাম। আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন। ম্যাম, এটা ল্যাপটপে তাহলে ইস্যু করবো কেমনে? নিচে স্ক্রল করেন না, পেজটা নিচে স্ক্রল করেন। সৌরভ, নিচে স্ক্রল করেন। আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এবার নিচে যান, নিচে, আরো নিচে। একটু নিচে স্ক্রল করেন, এটা তো আরো নিচে নামবে তো। নিচে অপশন আছে।
সৌরভ কি ডিসকানেক্টেড হয়ে গেল? আচ্ছা, সৌরভ সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি সে আসে কিনা। সৌরভ, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ, এখান থেকে স্টার্ট স্টার্ট ক্লিক করেন। আচ্ছা, এই কিউআর কোডটা আপনি মোবাইলে চাইলে স্ক্যান করে নিয়ে দেন হচ্ছে আপনার ভেরিফিকেশন করতে পারেন। আর কন্টিনিউ ইন ডেস্কটপও একটা ইয়ে আছে, অপশন আছে, তো কোনটা আপনার জন্য সহজ হবে? আপনার ডেস্কটপে কি ওয়েবক্যাম আছে? না, ওয়াইস কেম নাই, আচ্ছা। ইনস্টল করা লাগবে। ও, ওয়েবক্যাম যদি আপনার ডেস্কটপে না থাকে সেক্ষেত্রে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করেন আপনার মোবাইলে। কিউআর কোডটা মানে এটা কোথায় কোথায় করবো স্ক্যান? আপনার ক্যামেরা দিয়ে, আপনার ইয়ে নাই, স্ক্যানার নাই ফোনে? আছে, গুগল স্ক্যানার। গুগল স্ক্যানার না, ক্যামেরা দিয়ে করেন। ক্যামেরা দিয়ে মানে আছে, কিউআর কোড স্ক্যানার। হুম, স্ক্যান করেন। স্ক্যান করেছেন? সৌরভ, কথা বলেন। করতেছি করতেছি, 1 মিনিট। স্ক্যান করেছেন কিনা সৌরভ? সৌরভ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতেছি, হইতেছে, স্ক্যান হইতেছে। আচ্ছা, আপনার এখানে ডিটেলসটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো ওরা হচ্ছে 3 দিনের মধ্যে, মানে 3 দিন টাইম নিবে। 3 দিন টাইম নিয়ে আপনাকে হচ্ছে মানে রিভিউ করে জানাবে। সৌরভ, আমাকে শুনছেন কিনা? ঠিক আছে ম্যাম। আচ্ছা। ঠিক আছে, শুনতেছি ম্যাম। আচ্ছা, আপনি রেসপন্স করছেন না তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ভালো কথা, তো আমরা এখান থেকে ব্যাক করি। তো ব্যাক টু ভেরিফিকেশন সেন্টারে যান। আচ্ছা, তো আমরা ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন যেটা, এটা অলরেডি সাবমিট করেছি। হ্যাঁ, এটা 3 দিনের মধ্যে আমাদেরকে ওরা রিভিউ করে জানাবে। এরপর ওইটাতে যান, ভেরিফাই ইওর অ্যাড্রেস, প্রথমটাতে যান।
তো এখানে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য কি কি লাগছে দেখেন, যে এ ক্লিয়ার হাই রেজুলেশন অরিজিনাল ডকুমেন্ট দ্যাট ভেরিফাইস ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ওই যে আমাদের বাসার যে অ্যাড্রেসটা, যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম, ওইটা যেন ঠিকমতো বোঝা যায়, এরকম ক্লিয়ার হাই রেজুলেশনের অরিজিনাল ডকুমেন্টটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। দ্য ডকুমেন্ট মাস্ট কন্টেন ইয়োর ফুল নেম, ওখানে আপনার যে নামটা আছে সেটা থাকতে হবে, ইয়োর কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার আমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বা পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা দিয়েছি ওইটা, ওই দুইটা লেখা যেন থাকে। আচ্ছা, তা একটু নিচে যান। তো এখানে কিছু টিপস দিয়েছে যে কিভাবে আপনি এটা সঠিকভাবে করতে পারবেন। তো মেক শিওর দ্য ডকুমেন্ট ইজ হাই কোয়ালিটি, আনক্রপড অ্যান্ড শো দ্য ডকুমেন্ট ফ্রম এজ টু এজ। আমরা যে ডকুমেন্টটা এখানে সাবমিট করব, হ্যাঁ, তো এটা যেন হাই কোয়ালিটির হয়, আবার ক্রপ করে কাটা, কেটে ফেলেছি ওই রকম যেন না বোঝা যায়। একদম মানে ওই এনআইডি কার্ডের একদম এক পাশ থেকে আরেক পাশ যেন সুন্দর মতো আচ্ছা, দেখা যায়। দিয়ে ইজ আপ টু আচ্ছা। ডেট অ্যান্ড কন্টেন্ট অল অফ দ্য ডিটেলস লিস্টেড অ্যাবাভ, ওইটার মধ্যে যেন আপনার নামটা আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা খুব ভালো মতো দেখা যায়, ওইরকম ভাবে ছবিটা নিতে হবে। ইজ নট এডিটেড ইন এনি ওয়ে, ওই যে ছবিটা আমরা এখানে দিব সেটা যেন কোনো মতেই কোনো এডিটেড না হয়, মানে অনেক সময় হয় না আমরা ব্রাইটনেস বাড়াই কমাই ফিল্টার করি, এরকম যেন না হয়, একদম অরিজিনাল ফাইলটা আমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, তো হুইচ ডকুমেন্ট আর ইউ সাবমিটিং, এখানে দুই রকমের আছে, যে ইউটিলিটি বিল আর ব্যাংক ডকুমেন্ট। The must be in the name of the pioneer account holder and have been issued in the past 3 months, আর ব্যাংক ডকুমেন্টটা মাস্ট হ্যাভ বিন ইস্যুড ইন পাস্ট 3 মান্থস। আচ্ছা, আচ্ছা সৌরভ, আপনার বাসার ইউটিলিটি বিল মানে গ্যাস বিল, পানির বিল, এই এগুলোর পেপারস আপনার কাছে আছে? না না ম্যাম, এগুলো নেই। ও, ওইখানে তো ওটা লাগতো, তো আমরা ওইটা দিয়ে হচ্ছে ইয়ে করতে পারি, ভেরিফাই করতে পারি। অথবা আমাদের ব্যাংক ডকুমেন্ট যেটা হচ্ছে আহ, গত 3 মাসে আপনি ওই যে ব্যাংক স্টেটমেন্ট আর কি যেটা, সেটা এখানে দিতে হবে। আপনি সি এক্সাম্পলে যান, তাহলে বুঝতে সুবিধা হবে। ইউটিলিটি বিল যেটা, এটার সি এক্সাম্পল করেন, আমি দেখাচ্ছি। তো ইউটিলিটি বিল বলতে গ্যাস বিল অথবা পানির বিল, আহ, বাসার যেটা থাকে এরকম বিলের কাগজটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে, যেখানে আপনার নামটা আর হচ্ছে ইয়েটা কি বলে, অ্যাড্রেসটা যেন ঠিক মতো বোঝা যায়। এখানে একটা এক্সাম্পল ওরা দিয়েছে, আরেকটা আছে, যান আপনি আগের পেজটাতে যান, ওই মাই হ্যাঁ, অ্যাকাউন্টে যান, এর আগের ট্যাবের মধ্যে আছে মাই অ্যাকাউন্ট লেখা যেটা, পেউনিয়ার মাই অ্যাকাউন্ট, অথবা ব্যাংক ডকুমেন্ট আমরা দিতে পারি লাস্ট 3 মাসের যে স্টেটমেন্টটা আছে। হ্যাঁ, এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখাচ্ছে যে স্টেটমেন্ট ডাটা, তো এটা আপনি ব্যাংক থেকে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে লাস্ট 3 মাসের স্টেটমেন্টটা আপনার লাগবে, তাহলে ওরা এই কাগজটা আপনাকে আচ্ছা। দিবে, স্টেটমেন্টটা আপনাকে প্রিন্ট আউট করে দিবে। তো এটা আপনাকে এখানে সাবমিট করতে হবে, ওটার ছবি ঠিকভাবে তুলে তারপর হচ্ছে আপনি এখানে সাবমিট করবেন। আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে করেছেন হ্যাঁ, ওখানে এইখানে। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন না? জি। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই, এখানে আপনার নাম আর অ্যাড্রেসটা এটা যেন ভালো মতো বোঝা যায় তাহলেই হবে, এরকম একটা পেপার আপনি। পরবর্তীতে এখানে যাবো কিভাবে? আচ্ছা, যান আপনি পেওনিয়ার মাই অ্যাকাউন্টে যান, আমি দেখাচ্ছি। একটু উপরে স্ক্রল করেন, এটা সেভ করে রাখা যায়। আচ্ছা, আমরা এই এটাকে বুকমার্ক করে দেন, আপনার এই পেজটাকে বুকমার্ক করে দেন, তাহলে আপনি যখনই হচ্ছে ইয়ে করবেন, হ্যাঁ ডান করেন, ব্যাস এখানে আসলেই এটা পেয়ে যাবেন। বা যদি লগ ইন করতে বলে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন।
ঠিক আছে সৌরভ, তাহলে আপনি আপনার এই ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করেন লাস্ট 3 মাসের। ঠিক আছে, তারিখটা যেন ঠিক আছে সুন্দর ম্যাম। মতো বোঝা যায়। আর এখন কি মাস? এপ্রিল। তাহলে আপনি ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ম্যাম ওইখানে তো আমার কোনো লেনদেন হয় নাই। ওইটা লাগবে না, আপনার ওই অ্যাড্রেসটা শুধুমাত্র ভেরিফাই করতে চাচ্ছে ওরা। ও, আচ্ছা ঠিক আছে। এটা কালেক্ট করে এনে সুন্দর ইয়ে প্রিন্ট আউট দিতে বলবেন একটা পেজের মধ্যে। আচ্ছা ম্যাম। ওটার ছবি তুলে রাখবেন। আচ্ছা, তো সৌরভের এই ইয়েটা হয়ে গেলে আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব যে কিভাবে এখানে সাবমিট করতে হয়। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ঠিক আছে সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, আমার ঠিক আছে। এখানে চার্জ নাই, আমি বের হয়ে যাই। ওকে। আসসালামু আচ্ছা, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করেন। নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনার নেক্সট উইক থেকে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো আপনারা একটু প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন। দেখে নিয়ে হচ্ছে আহ, খুঁজে বের করেন কার কোথায় প্রবলেম আছে, এগুলো একটু সলভ করিয়ে নেন। নাইমা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম তো আমি আসলে ম্যাম আগেও দেখেছি, মানে একটা ভিডিওতে দেখেছি, বাট আমি তো ম্যাম আসলে সিলেটে একটা ব্রাঞ্চে, আমি তো সিলেটে লেখাপড়া করি, তো আমি সেখানে একটা ব্রাঞ্চে মানে জিন্দাবাজা ইসলামিক ব্যাংক ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছি। এখন এখানের মধ্যে আমার ঠিকানা দেওয়া হচ্ছে আমার মানে দেশের বাড়ির ঠিকানা। তাহলে এই দুইটা ঠিকানা দিলে কি হবে, সিলেটের ঠিকানা আর আমার দেশের বাড়ির ঠিকানা? আপনার এনআইডি তে কোন অ্যাড্রেস দেওয়া? এনআইডি তে আমার দেশের বাড়ির ঠিকানাই দেওয়া। আর ব্যাংক অ্যাকাউন্ট যখন করেছিলেন তখন প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন কেন? পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হয় তো। পার্মানেন্ট অ্যাড্রেসও দিয়েছি ম্যাম, দুইটাই অ্যাড্রেস দিয়েছি। ওই তো পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার এনআইডি অনুসারে অ্যাড্রেসটা আছে না? জি। তাহলে প্রবলেম কোথায়? এটা আমার একটু ডাউট লাগে, আমি এর আগে আমি অন্য একটা ভিডিও দেখে চিন্তা করতেছি, বাট আমি কিসের ব্যাংক, কি ডাউট বুঝি নাই। কারণ আমার সিলেটের আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা করেছি ওইটা হচ্ছে সিলেট একটা ব্যাংকে করেছি, এটা আমার দেশের বাড়িতে করিনি। দেশের বাট এখন বাড়িতে গিয়ে তো অ্যাকাউন্ট করা লাগে না। আমরা তো জি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করি। কিন্তু ওখানে যে অ্যাড্রেসটা দেই, এখানে হচ্ছে আমাদের এনআইডি অনুসারে যেটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটা আমরা দেই। জি তাই না? জি ম্যাম, তো এটা আপনার তো দিয়েছি। গ্রামের বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে না তো। জি ম্যাম, এটা দিয়েছি, এটা ঠিক আছে। বাট আমি তো এই 3 মাস থেকে ম্যাম ব্যাংকে কোনো লেনদেন করিনি, আমার ওটা কিছু টাকা। প্রয়োজন হবে না আপু। ওইটা চাই নাই। ওরা শুধু চেয়েছে আপনার নামটা আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা, এটা আপনি যেটা দিয়েছেন সেটার সাথে ম্যাচ করছে কিনা এটা ভেরিফাই করবে। আপনি ওখানে লেনদেন করেছেন কি না করেছেন, অ্যাকাউন্টটা ফ্রিজ না হয়ে থাকলেই হলো। জি মানে আপ অ্যাকাউন্টটা হ্যাঁ। অ্যাক্টিভ কিনা, ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, জি, নাকি লক হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে, এরকম কিছু। এখন এই স্টেটমেন্টটা আমি কি যে কোনো ব্যাংকে গিয়ে মানে না, যে উইথড্র কোনো করতে ব্যাংকে পারবো? কেন হবে? আপনার যে যে কোনো মানে ইসলামী ব্যাংক যে কোনো একটা শাখায় গিয়ে যদি আমি বলি আমার এই স্টেটমেন্টটা একটু কপি করে দেন, তাহলে কি ওরা এখন দেবে? তো অনলাইন ব্যাংকিং আপনি বলে দেখতে পারেন, অথবা যদি না হয় তারা বলবে যে আপনি ব্রাঞ্চে গিয়ে করেন। ব্রাঞ্চে গিয়ে করবো। আর ইউটিলিটির যে বিলটা বলেছেন ম্যাম, এটা তো গ্যাস বিল নেই, আমাদের পানি বিল নেই, বাট কারেন্ট বিল আছে, এটা কি দিলে হবে না? উম, এটা হওয়ার কথা, কিন্তু ওইটা বাড়ি তো আর আপনার নামে না। কারেন্টের জি বিলটা কি না, জি আপনার না, নামে হয়? জি তো না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই ওই অপশনটাই পিক করাটা ভালো, ব্যাংক স্টেটমেন্টের অপশনটা পিক করা ভালো। স্টেটমেন্ট,
হুম। আর ম্যাম আপনি যে একটা ইউআরএল দিয়েছিলেন, মানে ফাইবারের একটা ইউআরএল দিয়েছিলেন, এখানে কি একটা ইউআরএল দিব, না ফাইবার, আপওয়ার্কের, লিঙ্কডইন এখানে এর যে সবগুলো? কোনো একটা একটা, এতগুলা চাই নাই তো। লিঙ্কডইন থেকে কি আর আপনি ইনকাম করবেন? জি না। তাহলে হ্যাঁ, ওইটাই ম্যাম ওকে ম্যাম, এটাই বুঝতে পেরেছি। আর ম্যাম এটা কি মোবাইলের মধ্যে ইয়ে করা যাবে না, মানে অ্যাপস? হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট মোবাইল অ্যাপসেও আছে। মোবাইল অ্যাপসে আছে, মানে আমি প্রথমে ল্যাপটপ দিয়ে এটা ওপেন করে তারপরে ফোন দিয়ে এটা অ্যাপস করে ইউজ করতে পারবো তো? হ্যাঁ, পারবেন। হুম, আচ্ছা ম্যাম, অন্য কোনো কোয়েশ্চেন থাকলে পরে গ্রুপে করবো যদি কোনো প্রবলেমে পড়ি। ঠিক আছে, আগে দেখলেনই তো ব্যাংক স্টেটমেন্টটা লাগছে, আগে ওইটা কালেক্ট করে নেন, সবগুলো জি। পেপারস রেডি করে নিয়ে দেন হচ্ছে ক্লাস ভিডিও ভালো মতো দেখে তারপর পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন। আর আমার মনে হয় না এখনই আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট লাগছে, তো এটা পরে করলেও চলে, যেহেতু আমাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি। তো জি ম্যাম। এখন নট নেসেসারি যে আজকেই করে ফেলতে হবে সবাইকে, ওই রকম না। জি ম্যাম। জি, এটা বুঝতে পেরেছি ম্যাম, এটা তো আমরা সবকিছু ঠিক করে ধীরে ধীরেই করবো, যখন হ্যাঁ, আমাদের কাজ পাবো, কাজ পেলেই তো এটা লাগবে। এখন তো আমরা কাজ কাজ পাওয়ারও অনেক দিন পরে এটা লাগবে আপু, এখানে অনেক প্রসেস আছে। ডলার, আমাদের ফাইবার অ্যাকাউন্টে যখন কোনো বায়ার আমাদেরকে অর্ডার প্লেস করে, হ্যাঁ, জি। তো সে তো অ্যাডভান্স পেমেন্ট করে। তো জি। আমরা অর্ডার ডেলিভারি করার 14 দিন পরে গিয়ে হচ্ছে ওই টাকা, ডলারটা আমাদের ফাইবার অ্যাকাউন্টে আসে। ঠিক আছে, ঠিক 14 দিন পরে, 2 সপ্তাহ পরে, ডেলিভারি একসেপ্ট করার 14 দিন পরে। এরপর হচ্ছে মিনিমাম $50 হলে দেন আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট থেকে পেইউনিয়ার অ্যাকাউন্টে আপনার ডলারটা ট্রান্সফার করতে পারবেন। তো পার ট্রানজেকশনে আবার $3 করে কাটে। বুঝতে পেরেছেন? মানে ফাইবার থেকে আপনি যতবার পেইউনিয়ারে ডলার ট্রান্সফার করবেন ততবারই হচ্ছে $3 করে কাটবে। তাহলে ম্যাম আমার সব টাকা যদি একসাথে, মানে বেশি টাকা যদি একসাথে, মানে উইথড্র করেন তাহলে মানে আপনার এটা গায়ে লাগবে না আর কি। হ্যাঁ, লাগবে না। হ্যাঁ। তো তার মানে আমি অনেক দিন। হ্যাঁ, আমি আমি অন্য একটা ভিডিওতে আমি এটা দেখেছি। তা হ্যাঁ, অন্য একটা ভিডিও দেখেছিলাম, উনি সেম কথাই বলছেন। ওইটাই আমি দেখেছি। আমার যেমন আমিও অনেক দিন পর পর হচ্ছে ইয়ে করি, ট্রানজাকশন করি, কারণ ওই $3টা আমার গায়ে লাগে। তো বেশ কিছু জমলে পরে তারপর উইথড্র করি। হ্যাঁ ম্যাম। আর এই যে কি যেন বলতে চাইছিলাম, হ্যাঁ, যখন আমরা বায়ারের সাথে কথা বলবো, ওরা ওরা বলবে তো আমাদেরকে অ্যাকাউন্ট, ইয়ে আই ইয়ে কি কি বুঝি নাই? অ্যাকাউন্টের, যখন আমরা বায়ারের সাথে কথা বলবো, যদি কোনো কাজ পাই, তাহলে তো ওদের কাছ থেকে আমাদেরকে অ্যাডভান্স টাকা নিতে হবে না কিছু? না, না, না। কি মার্কেটের বাইরে? জি না, মার্কেট মার্কেট প্লেসে, মানে ফাইবার। মার্কেট মার্কেট প্লেসে তো আপু আপনি ওর সাথে মানে টাকা পয়সার কোনো কথাই বলতে পারবেন না, মানে বাইরে এসে আপনাকে পেমেন্ট করবে এই ধরনের কোনো কথাই বলতে পারবেন না। এটা আপনার গিগে যেই প্রাইসিংটা আপনি দিয়ে রেখেছেন সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করবে, আর সেই টাকাটা 20% এক্সট্রা যোগ করে সে হচ্ছে মার্কেট প্লেসে অর্ডার প্লেস করবে। আর এখানে ফাইবার হচ্ছে 20% বায়ারের কাছ থেকেও কাটে, 20% সেলারের কাছ থেকেও কাটে। ধরেন আপনি, বাবা। হ্যাঁ, এখানে এত সহজ না। ধরেন $20 আপনার গিগে আপনি বেসিক প্যাকেজ দিয়ে রাখছেন $30। জি। ঠিক আছে, $30 হচ্ছে আপনার বেসিক প্যাকেজ। তো ধরেন কোনো বায়ার যদি আপনাকে $30 কাজ দেয় বা বেসিক প্যাকেজটা সে পিক করে, সে জি। এখানে $30 উপরে আরো হচ্ছে কত, $6, জি। 30 ডলারের 20% তো $6ই আসে। মানে সে হচ্ছে জি। $36 ফাইবারে পে করে অর্ডার প্লেস করার জন্য। আর আপনি হচ্ছে পাবেন হচ্ছে $6 বাদ দিয়ে, 30 থেকে $6 বাদ দিয়ে $24 আপনি পাবেন। জি। মানে আপনার কাছ থেকেও 20%, সেলার বাইরের কাছ থেকেও 20%, এটা হচ্ছে মার্কেট প্লেস কেটে রাখবে, মার্কেট প্লেসের এটাই লাভ। জি। বাট বাইরের কাছ থেকে যখন আমরা না, কাজ শেষে টাকা নেব, তখন তুমি আমাদেরকে পে ইন ইউর এই অ্যাকাউন্টের ইয়েটা দিতে হবে। কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না আপনাকে, এটা অটোমেটিক্যালি আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে আসবে আপু। চলে আসবে। ও আমি হ্যাঁ, ম্যাম বাইরে বাইরে একটা কাজ দেখেছি, যে অন্য একজন ইয়ে মানে সেলার, সে ইয়ে থেকে করেছে, লিঙ্কডইন থেকে কাজ পেয়েছে, তারপর সে হোয়াটসঅ্যাপে কথা বলে
ইউনিয়নের মধ্যে প্রথমে অ্যাডভান্সটা নিয়ে নিছে, ওইটা তো তারপর হচ্ছে মার্কেটের বাইরে গিয়ে সে কমিউনিকেট করে ওইভাবে অর্ডার নিয়েছে, তাই না? ওইটা। ওইটা তো জি। আলাদা জিনিস। আপনি ম্যাম দোয়া করবেন, পারবো ইনশাল্লাহ, যদি কাজ পাই করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। না পারার তো কিছু নাই, আমাদের মতোই তো মানুষরাই তো কাজ করছে, তাই না? এরা তো অন্য গ্রহ থেকে আসে নাই। জি। আর আমি নেক্সট যখন আমাদের ক্লাস হবে, ইয়ার ক্লাস, তখন ম্যাম একটু এডস এর বিষয়টা একটু বুঝিয়ে দিবেন ম্যাম, ফেসবুকে কিভাবে। আপনার যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আসবেন, আমি সেটা দেখাই দিব। হ্যাঁ ম্যাম, আমার একটু ফেসবুকে এডস এর প্রবলেম হয়, যেন ভিডিও ক্যাম্পেইন, যেটা ভিডিও কত ডলার করে দেবো, এটার মধ্যে একটু প্রবলেম হয়। আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে নিয়ে আসবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। হুম। ওকে আচ্ছা, ঠিক আছে আপু। ম্যাম, আসসালামু আহ আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।